পাবনার বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ফকিরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনার বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ফকির সহ একাধিক নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা ও বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে বেড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন ফকিরের নেতৃত্বে বুধবার দুপুর ২টার সময় নগরবাড়ি ঘাটে বিক্ষোভ মিছিল করেন বেড়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এ সময় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মাসুদ, বেড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি ফকির, যুবনেতা রজব পাট্টাদার, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সহ আরও অনেকেই। হাজারো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি কেষ্টপুর থেকে শুরু করে নগরবাড়ি পোর্ট অফিসের সামনে এসে সমবেত কণ্ঠে স্লোগান দিতে থাকেন, রাজ্জাক ভাই হাসপাতালে কেন, প্রশাসন জবাব চাই। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ঘটনার ৩ দিন পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি আমিনপুর থানা পুলিশ। এছাড়াও ঘটনার দিন থানা পুলিশের উপস্থিতিতেই রাজ্জাক সহ অন্যান্য নেতাকর্মীদের ওপরে নেক্কারজনক হামলা চালায়। এছাড়াও ওখানে থাকা নেতাকর্মীদের বেশ কিছু মোটরসাইকেলও জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, অবিলম্বে এই হামলার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে বেড়া উপজেলা যুবদল। এ সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমিনপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল নগরবাড়ি ঘাট এলাকায় টহল দিতে দেখা যায়। বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু একটি কথা বলতে চাই, ২৪ তারিখের ঘটনার পর আজও কেন কোনো আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। যেখানে ভিডিও ফুটেজ রয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা, কিছু হাইব্রিড বিএনপির নামধারীরা তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই আওয়ামী সন্ত্রাসীরা আমার আহ্বায়ক আব্দুর রাজ্জাক ফকিরের উপরে হত্যার উদ্দেশ্যে যে নারকীয় ঘটনা ঘটিয়েছে তার কেন ব্যবস্থা নেওয়া হয় নাই। সংগ্রামী ভাইয়েরা, আমার আহ্বায়ক আজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ৫ তারিখের পর থেকে সারা বাংলাদেশে এই আওয়ামীদের পেটাত্তারা দিয়ে একটি মহল সারা দেশে একটি অশান্তিকর সৃষ্টি করছে। তারই প্রতিফলন গত ২৪ তারিখে এই রাজ্জাক ফকিরের উপর এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা অবৈধভাবে তাদের উপরে হামলা করে তাদেরকে রক্তাক্ত করছে, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটি আলটিমেটাম দিচ্ছি প্রশাসন এবং সাংবাদিক ভাইদের, ২৪ ঘন্টার মধ্যে যাদের বিরুদ্ধে নির্দেশমূলক মামলা দেওয়া হয়েছে তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে রক্ষিত রয়েছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাদেরকে ধরে আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে। উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক আমাদের নেতা আব্দুর রাজ্জাক ফকিরের উপর যে সন্ত্রাসী বাহিনী ২৪/২/২০২৫ সালে যে আনুমানিক ১২টার সময় এই নগরবাড়ি ঘাটে হামলা করেছিল, এই পুরো হামলাটাই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। তাই আমরা প্রশাসন ভাইদেরকে বলতে চাই, আপনারা যারা এই সন্ত্রাসী বাহিনী হামলা করেছে আমাদের নেতাদের উপর, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা না নিলে আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।